তো তাইলে কি হবে? এখন তো ওনাদেরকে নিয়ে ওনারা সব মানে আন্দোলন করতেছে। এটা হতে পারে। তো all government institutions, including NBR, they are not trade union platform. As such, negotiation যদি প্রয়োজন হয় যখন এই ধরনের রিফর্ম স্টেজে তাদের অভিমত থাকতে পারে। They are the practical people who are delivering the service. তারা সরকারকে সেটা মানে ইনফর্ম করতে পারে, কোনো অসুবিধা নেই। সেটার উপরে নির্ভর করে সরকারও তাদের সাথে ইন্টারাক্ট করবে এবং করে নাই যে তা নয়। তো আমাকে বলা হয়েছে যে ওনাদেরকে ইনভাইট করার পরে ওনারা রিফিউজ টু কাম ইন সাম কেস। তো কিছু কিছু আলোচনা হয়েছে, কিছু কিছু হয়নি, কিন্তু এত লম্বা সময় পর্যন্ত এই ইকোনমির অর্থনীতির একটি লাইফ লাইন বন্ধ থাকতে পারে, এটা হতে পারে। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড। এবং ওনাদেরকে ডিউ রেসপেক্ট টু অল দ্য মেম্বার্স অফ দ্য এনবিআর, মেম্বার্স মানে অল দ্য স্টাফ, এভরিবডি ইনক্লুডেড, তারা দে ক্যানট এজিটেট শ্রমিক আন্দোলনের মতো এই ধরনের ইয়েতে এজিটেট করতে পারে না। রিফর্ম মেজার্স অনলি নেগোসিয়েশন ইজ দ্য অনলি অল্টারনেটিভ। দেয়ার ক্যানট বি এনিথিং এক্সেপ্ট দ্যাট। দিস হ্যাজ টু বি এগ্রিড। এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আলোচনা করলে আলোচনার জন্য আসতে হবে। তাহলে আপনি আলোচনা রিফিউজ করবেন, এটা আমারটা টেক ইট অর লিভ ইট। ইউ ক্যানট ডিকটেট এ টার্ম যে আপনি চেয়ারম্যানকে রিমুভ করে দেবেন, তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনা করব। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশুদিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন, তারপরে তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে। এটা তো হতে পারে। এবং as such, no, you cannot remove somebody for no fault of his. As such তাহলে কিছু যদি হয় তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে, হবে, তাকে মানে বিভিন্ন ভাবে নিয়ম অনুযায়ী নিয়ম পদ্ধতির মাধ্যমে সব করতে হবে। কিন্তু ইউ ক্যানট ডিমান্ড লাইক দ্যাট। তো এই জিনিসগুলো আমাদের কাছে খুবই কষ্টকর মনে হয়েছে। আগামীকালকে থেকে যদি আপনার কাস্টম বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। এবং সেই অবস্থায় অর্থনীতির কি অবস্থা হবে? ব্যাংকের ওই এনপিএল, নন পারফর্মিং লোনস কোথায় যাবে? তারপরে আপনার এক্সপোর্ট কোথায় যাবে? এক্সপোর্টের কোথায় যাবে? বায়ার কোথায় যাবে? আপনার রেডিমেড গার্মেন্টের উপরে আপনি 83% উপরে ইউ আর ডিপেন্ডেন্ট ফর এক্সপোর্ট। তো সেইটা যদি বন্ধ হয়ে যায়, তারপরে আসতেছে লেদার, তারপরে আসতেছে ফার্মাসিউটিক্যাল, তো সেরামিক, তো ওগুলা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি যাবেন কোথায়? পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। অ্যাজ সাচ এই ধরনের একটা মানে আত্মঘাতী মানে সিদ্ধান্ত এনবিআর এর অফিসিয়ালরা কখনোই নেওয়া উচিত। তারাও তো এই দেশের নাগরিক, তারাও এই দেশের মানে মানুষ। অ্যাজ সাচ আমাদের কাছে মনে হয় যে ইট হ্যাজ টু কাম টু এ স্টপ অ্যান্ড কাম টু এ নেগোসিয়েশন টেবল অ্যান্ড ডিসাইড হোয়াট এভার ইট ইজ। তারপরে কোনো রিফর্মে কেউ না কেউ একটু এফেক্টেড হয়, শুধু এনবিআর এর রিফর্ম না, যে কোনো রিফর্ম। কিন্তু তাই বলে স্বার্থান্বেষী যদি কেউ মানে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায়, তাহলে কিন্তু আমরা সামনের দিকে আর এগোতে পারবো। আমি মনে করি যে উই আর অল ভেরি হ্যাপি। এই যে আপনার এখানে আমাদের ওই আজকের স্টেটমেন্টের মধ্যে বলা আছে যে এই উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ যথা অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। এটা আমরা আমাদের স্টেটমেন্ট বলে দিয়েছি। তা আমাদের কাছে আমরা এখানে কিন্তু ওই এনবিআর যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য আমরা আসি। যারা সরকারের মানে আলোচনা মানে স্থবির হয়ে আছে সেটাও আমরা বসি। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে এবং সেখানে আমাদের পিঠ থেকে যাওয়া অর্থ দেশের অর্থনীতির পিঠ থেকে যাবে। অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শুড বি টেকেন উইথ অল প্রায়োরিটি অন ওয়ার ফুটিং।